খড়দায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে হুমকি, বিজেপি কর্মীকে খুনের হুমকি, অসামাজিক কাজের প্রতিবাদ করায় হুমকির অভিযোগ দলেরই দুই কর্মীর বিরুদ্ধে। আতঙ্কে ঘরবন্দি বিজেপি কর্মী শিশির রায়। একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। বিজেপি কর্মীকে খুনের হুমকি। কত বাপ ওর সাথে কত বাপ আছে সব কটাকে বাড়াচ্ছে না, আমরা তো তোকেও দেখবো। কত বড় 6 নম্বরের ছেলেদের নামে উল্টো পাল্টা কে পিয়াকে বাড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে পাঠাও দাঁড়ান বাবাকে শাসন কর আগে আর ভাঙা না শিশির ভেঙে দাও। বলাই চক্রবর্তী বাবা করবে না, বাবাকে বলে রাখিস তো বাবাকে জানাস বলাই চক্রবর্তীকে তো বাপ বাঁচাবে না, বাঁচাতে বলিস। কত বাপ ওর সাথে কত বাপ আছে সব কটাকে বাড়াচ্ছে না, আমরা তো তোকেও দেখবো। কত বড় 6 নম্বরের ছেলেদের নামে উল্টো পাল্টা কে পিয়াকে বাড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে পাঠাও দাঁড়ান বাবাকে শাসন কর আগে আর ভাঙা না শিশির ভেঙে দাও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, ঠিক কি ঘটনা? যারা হুমকি দিচ্ছে বাইকে চড়ে তারা কারা? দেখো, খড়দহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কল্যাণনগর মাঠপাড়া এলাকাতে মেয়ে স্ত্রী তাদেরকে নিয়ে বসবাস করেন শিশির রায় নামে সক্রিয় তিনি বিজেপি কর্মী, প্রবীণ বিজেপি কর্মী এবং তিনি বিশেষভাবে সক্ষম। এবং তিনি এই যে এলাকার দুজন বিজেপি কর্মী বিশ্বজিৎ সর্দার এবং তপন দাস, এরা বিজেপি দলের মধ্যে থেকেই এলাকার মধ্যে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করেছিল এমনটাই অভিযোগ, এবং তার প্রতিবাদ করেছিলেন এই প্রবীণ যিনি বিজেপি কর্মী রয়েছেন শিশির রায়। এবং কেন তিনি প্রতিবাদ করলেন এই নিয়ে কিন্তু এই দুই বিজেপি কর্মী বাইক নিয়ে প্রথমে তার বাড়ির সামনে যায় এবং বাড়ির সামনে গিয়ে প্রথমে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি তার মেয়ে প্রতিবাদ করলে তার মেয়েকেও কিন্তু একদম প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় এই দুই বিজেপি কর্মীকে। এবং এই যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা, এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে প্রবীণ বিশেষভাবে সক্ষম এই বিজেপি কর্মী শিশির রায়। এবং তিনি কিন্তু এতটাই আতঙ্কে রয়েছেন যে তিনি ঘর থেকে বেরোতে পারছেন না, তিনি পরিবারের লোকের সঙ্গে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এবং যেই দুই বিজেপি কর্মী এই শিশির রায়কে হুমকি দিচ্ছে, তারা কিন্তু প্রকাশ্যে বাইক নিয়ে এসে প্রথমে তাকে বলে যে তাকে গুলি করে মেরে দেবে, এবং তারপরে কিন্তু তার মেয়ে যখন প্রতিবাদ করে তখন তার মেয়েকেও কিন্তু হুমকি দেয়, এমনটাই কিন্তু ভিডিওতে উঠে এসছে। এবং এই দুজন বিজেপি কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বিজেপির নেতৃত্ব, এটাই কিন্তু দেখা। কিন্তু বিজেপির নেতৃত্ব থেকে জানানো হয়েছে যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এরা দুজন, এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। বেশ, ধন্যবাদ সুবীর। তোমাকে এখনো ছাড়ার জন্য রয়েছে কিন্তু বলতে পারবে না, এরা তিনজন মিলে তোমাকে সাজিয়েছে তোরা কেসটা আমার সাথে ঠিক আছে। ওরা তো সাজিয়েছে, বলো মান চক্রবর্তী সুভাষ চৌহান তোমায় এই আমাদের কেসটার জন্য তোমাদের সাক্ষী করে নিয়ে গিয়ে সাজিয়েছে, বলো কি জামাই হিসাবে কি বলে বলো? আমি তো পারার ছেলে তো, বলো আমি কিবার ছাড়িব না, বলো আমি তো ছাড়বোই না কোনো মতো যদি উনি বয়ানটা না দেয়। আমার তোমাকে মেরেছি আমরা না, তোমার মেয়ের হাত ধরে টেনেছি, বলো এটা কোন আছে হাত ধরে টেনেছি না ছেড়েছি না? কত বড় কেস, কত বড় বিজেপি নেতা হয়ে গেছে তোমরা, পাড়ার ছেলে কেসটা যাওয়া। তুমি কি চাও এই কেসটা নিয়ে? কি আমরা কি এখন আবার অন্য কোনো রিয়াকশন দেখাবো? তোমাকে ছাড়বো না কিন্তু মেশো, আগে তো বলে দিলাম। বাবাকে বলে রাখিস তো বাবাকে জানাস বলাই চক্রবর্তীকে তো বাপ বাঁচাবে না, বাঁচাতে বলিস। কত বাপ ওর সাথে কত বাপ আছে সব কটাকে বাড়াচ্ছে না, আমরা তো তোকেও দেখবো। কত বড় 6 নম্বরের ছেলেদের নামে উল্টো পাল্টা কে পিয়াকে বাড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে পাঠাও দাঁড়ান বাবাকে শাসন কর আগে আর ভাঙা না শিশির ভেঙে দাও। বলাই চক্রবর্তী বাবাকে বলে রাখিস তো বাবাকে জানাস বলাই চক্রবর্তী।